এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, এসআইআর মামলার শুনানি ছিল, যেখানে এসআইআর নিয়ে কমিশন এবং রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঠিক কি হলো আজ আদালতে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতনু হালদার রয়েছেন। অতনু, দেখো, এই মুহূর্তে যেটা বলছি যে এসআইআর মামলায় আজকে সুপ্রিম কোর্ট বড়সড় নির্দেশ দিয়েছে। এই এসআইআর মামলায় রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে যে দোষারোপের পালা চলছিল এবং একে অপরকে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ নিয়ে আসছিলেন একে অপরের দিকে, সেই সমস্ত শোনার পর সুপ্রিম কোর্ট আজকে বড়সড় নির্দেশ দিয়েছে। আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এসআইআর মামলার শুনানি ছিল। সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত যেটা বলেছেন যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন একে অপরের দিকে অভিযোগ আনছেন, পাল্টা অভিযোগ আনছেন, দোষারোপের খেলা চলছে। তাতে তিনি যেটা বলেছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা ডিস্ট্রিক্ট জজদের নিয়োগ করার নির্দেশ দিলেন। অর্থাৎ এসআইআর প্রকল্পে এবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কিংবা ডিস্ট্রিক্ট জজদের নির্দেশ, তাদেরকে নিয়োগ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং যেটা এখানে বলা হয়েছে যে এই জুডিশিয়াল অফিসারদেরকে পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে এবং এরাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে যে সেগুলো শুনানি করে তারা সিদ্ধান্ত নেবেন। এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে এবং রাজ্যকে সেটা অবিলম্বে মানতে হবে। অর্থাৎ এবার সরাসরি জুডিশিয়াল হস্তক্ষেপ, সুপ্রিম কোর্টের নির্দেশ যে এই এসআইআর মামলা, এই এসআইআরের নিয়ে যে বিভিন্ন দোষারোপের পালা চলছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে, সেই ব্যাপারে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের নির্দেশ যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা ডিস্ট্রিক্ট জজদের নিয়োগ করতে হবে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে। এই বিচারপতিরা বা এই জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে রাজ্য সরকারকে মেনে নিতে হবে। তাদের সিদ্ধান্তই হচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে। অর্থাৎ এটা বড়সড় সিদ্ধান্ত যে অফিসার নিয়োগ নিয়ে যে দোষারোপ বা অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল সেইটার সমস্যার সমাধান করতে সুপ্রিম কোর্টের বড়সড় নির্দেশ। আগামীকালের মধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব, ডিজি সহ অন্যান্য আধিকারিকরা, এটা প্রধান বিচারপতি বলেছেন। এবং তাতে কমিশন বলেছে 95% কাজ শেষ হয়ে গেছে। 28 তারিখের মধ্যে এই তালিকা আমরা প্রকাশ করে দিচ্ছি, বাকি 5% তার মধ্যে করে নিতে পারবো। কমিশন এই নির্দেশ দেওয়াতে, কমিশন এই বক্তব্য রাখাতে তাতে সুপ্রিম কোর্ট অনুমতি দিল। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে 28শে ফেব্রুয়ারি, এই মাসের শেষ দিনই চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, তার অনুমতি সুপ্রিম কোর্ট দিল। যদিও কপিল সিব্বল তিনি আপত্তি করেছেন, তিনি বলছেন এটা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা তৈরি হবে। তো এখন অবধি আমি আবার তোমাকে বলছি যেটা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতির এজলাসে সেই শুনানি চলাকালীন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন যে আদালত সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে নথি আপলোড করা বন্ধ করে দিয়েছে কমিশন। তাতে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন যে গ্রুপ বি অফিসারদের কি অবস্থা। অর্থাৎ গ্রুপ বি অফিসারদেরকে যে রাজ্যকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে, তার কি অবস্থা। তাতে কপিল সিব্বল বলেন যে রাজ্য 8500 জন গ্রুপ বি অফিসারকে দিয়েছে এবং তারপরে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন যে আধিকারিকদের বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা। তাতে কমিশন বলে আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম, রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে। প্রধান বিচারপতি তাতে বলেন যে আমরা আশা করেছিলাম যে রাজ্য সহযোগিতা করবে, কিন্তু আমরা আশাহত। অর্থাৎ রাজ্যের ভূমিকায় আজকে সুপ্রিম কোর্ট রীতিমতো হতাশা প্রকাশ করেছে। প্রধান বিচারপতি বলেছেন রাজ্যের ভূমিকায় তিনি আশাহত। এবং রাজ্যের পক্ষ থেকে আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি বলেন
ভারতের সব রাজ্যে সমান সংখ্যক এসডিও নেই, পশ্চিমবঙ্গে মাত্র 69 জন এসডিও আছেন। তাতে প্রধান বিচারপতি বলেন যে আপনারা যদি পর্যাপ্ত অফিসার না দিতে পারেন তাহলে কমিশনকে জানিয়ে দিন। রাজ্যকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা যদি পর্যাপ্ত অফিসার না দিতে পারেন তাহলে কমিশনকে জানিয়ে দিন, তারা নিজেদের পছন্দ মতো অফিসার নিয়োগ করবে। এটা প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে বলেছেন। এই ক্ষেত্রে যে শ্যাম দিওয়ান তিনি বলেন যে কমিশন রোল অবজারভারদের নিয়োগ করছে, বিআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও এই রোল অবজারভাররা ভোটারদের নথি ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং তাতে কমিশনের তরফ থেকে বলা হয় এনারা প্রথম থেকেই আছেন। এমন পরিস্থিতি প্রধান বিচারপতি তাতে বলেন যে এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয় এবং প্রধান বিচারপতি আরও বলেন যে যদি এসআইআর সম্পূর্ণ না হয় তাহলে আমাদের হাতে দুটো বিকল্প পথ আছে। এক, কি রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করতে হবে, রাজ্যের প্রধান বিচারপতি অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলতে হবে যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে কমিটি গঠন করতে, আর না হলে বাইরের রাজ্য থেকে আইএস আইপিএস অফিসারদের নিয়ে আসতে হবে। প্রধান বিচারপতি এই কথা বলেন। এতে কপিল সিব্বল বলেন যে আমাদের কোনো আপত্তি নেই, যা করার করুন। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে প্রধান বিচারপতি বলেন বিহারেও তো এসআইআর হয়েছে, একটি মাত্র অভিযোগ এসছে এবং প্রধান বিচারপতির এই কথার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যা নথি জমা হয়েছে সেগুলো আপলোড করতে দেওয়া হোক। প্রধান বিচারপতি এরপরে চলে যান অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে তিনি বলেন যে ডিজিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের অভিযোগ ছিল যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন জায়গায় ভয় ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে, কাজে বাধা দেওয়া হচ্ছে এবং সেই ব্যাপারে পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে না। তাতে রাজ্যের ডিজিপিকে হলফনামা দিয়ে তার কারণ ব্যাখ্যা করতে বলেছিলেন এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাই সেই বিষয়ে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফের স্মরণ করিয়ে দিয়ে জিজ্ঞেস করেন যে ডিজিকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার কি হলো। তাতে কপিল সিব্বল বলেন যে ডিজি হলফনামা দাখিল করেছেন। কমিশনের তরফ থেকে বলা হয় যে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাতে প্রধান বিচারপতি বলেন যে অত্যন্ত দুর্ভাগ্যজনক, নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যারা করছেন তারা করতে পারেন না। এবং প্রধান বিচারপতি আরও বলেন ডিজি যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। কপিল সিব্বল বলেন কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে ডিজি দেখছেন এবং শ্যাম দিওয়ান বলেন যে রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হোক। এর সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি বলেন দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং কমিশন একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন, যেটা মোটেও কাম্য নয়। এবং তারপরে তিনি তার যে নির্দেশ আজকে দিয়েছেন সেই নির্দেশ আমি তোমাকে আবার বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। প্রথম হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কিংবা ডিস্ট্রিক্ট জজদের নিয়োগ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। এ নজিরবিহীন নির্দেশ যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এবার আইএস আইপিএস বা ব্যুরোক্র্যাটরা ডব্লিউবিসিএস অফিসাররা তারা কেউ নন, এবার সরাসরি এই প্রক্রিয়ায় অংশ নেবেন, নজরদারি করবেন হচ্ছেন গিয়ে বিভিন্ন আদালতের ডিস্ট্রিক্ট জাজেরা এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই জুডিশিয়াল অফিসাররা অর্থাৎ এই ডিস্ট্রিক্ট জাজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের